নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টের জন্য কিন্তু আমরাও ভালো থাকি। শরীর খারাপ হোক বা গলা খারাপ হোক, মন কিন্তু সবসময় ভালো থাকে, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমরা চেষ্টা করি পড়ার, এবং সেই কমেন্টস পড়ে আমরা চেষ্টা করি আমাদের সংবাদ মাধ্যমকে আরো এগিয়ে নিয়ে যেতে। আপনাদের সকলের যে শুভ কামনা আমাদের প্রতি, তার জন্য কিন্তু আমরা সব সময় আমরা খুব খুশি এবং আমরা খুব আনন্দিত। আজকে যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক, সেটা হচ্ছে যে আপনারা জানেন একটা সময় এই শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রথম দিকে যদি আপনারা কয়েকটা নাম দেখেন, তাহলে দেখতে পাবেন সেই নামের মধ্যে একজন উল্লেখযোগ্য নাম ছিল পরেশ অধিকারী। দর্শক, হ্যাঁ, পরেশ অধিকারী তৃণমূলের একজন বড় হেভিওয়েট নেতা। সেই পরেশ অধিকারী নাকি শোনা যাচ্ছে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে। আর এই খবর চাউর হবার সাথে সাথে বাংলার আনাচে কানাচে রাজনৈতিক মহল, যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন, বিশ্লেষণ করেন, তারা কিন্তু রীতিমতো হইচই শুরু করে দিয়েছেন। পরেশ অধিকারীর মতন একজন মানুষ, যিনি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত, যার নাম, সেই মানুষকে বিজেপি গ্রহণ করবে, এমনকি শুভেন্দু অধিকারীর হাত ধরে তাকে জয়েন করানো হবে, এইটা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। আমরা বেশ কয়েকজন বিজেপির নেতা নেত্রীদের সাথে চেষ্টা করেছি যোগাযোগ করার বা তাদের কাছ থেকে মতামত নেওয়ার, কিন্তু পরেশ অধিকারী তিনি যে কথাটা বলছেন, তার বন্ধু মহলে যেভাবে তিনি রটিয়েছেন যে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন, এই তথ্যটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত প্রেস বিজ্ঞপ্তি করে স্বীকার করেননি যে এই ধরনের কথা তিনি কখনো বলেছেন। পরেশ অধিকারীকে নেওয়া মানে কিন্তু বিজেপির একটা যে ভাবমূর্তি তৈরি হচ্ছে আস্তে আস্তে, তার উপরে কিন্তু আবার একটা আঘাত আসবে। কারণ আপনারা দেখেছেন এর আগে মুকুল রায় তিনি এসেছিলেন, আবার চলে গেছেন। এরকম অনেক নেতা নেত্রী, অর্জুন সিং তিনি এসেছিলেন, তিনি চলে গেছেন। পরেশ অধিকারীর বিরুদ্ধে কিন্তু রীতিমতো অভিযোগ আছে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতিতে প্রথম সারির যে নামগুলো আছে, সেই নামের মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম। এবং যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু পরেশ অধিকারীর মেয়ে, এই মেয়ের যে দুর্নীতি, মেয়ে যেভাবে চাকরি পেয়েছে, সেটাই কিন্তু প্রথম তাদের কাছে ধরা পড়ে। এবং সেই জন্য পরেশ অধিকারীকে নিয়ে কিন্তু তাদের অনেক স্লোগান, তারা কিন্তু প্রায় সেই স্লোগানগুলো কিন্তু দিয়ে থাকেন। কিন্তু এর পরেও বিজেপি পরেশ অধিকারীকে নেবেন, এই কথাটা কিন্তু রাজনৈতিক মহল বিশ্বাস করতে পারছে না। এর দুটো কারণ আছে। পরেশ অধিকারী বন্ধু মহল, তারা কেন এটাকে সার্কুলার করার চেষ্টা করছে, এবং তাদের একটাই লক্ষ্য যে শুভেন্দু অধিকারীকে যেন তেন উপকরণ বাগে ফেলো বা তাকে ধাক্কা মারো। এবং দেখুন, যদি আপনারা একটু ভালো করে নজর করেন, তাহলে দেখতে পারবেন যে তার বক্তব্য হচ্ছে কি, শুভেন্দু অধিকারীর হাত ধরে পরেশ অধিকারী বিজেপিতে জয়েন করবেন। শুভেন্দু অধিকারী হাত ধরে কেন? আরো তো অনেক নেতা নেত্রী আছেন। পশ্চিমবঙ্গের সভাপতি আছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় আছেন, পাপিয়া অধিকারী আছেন, রুদ্রনীল আছেন, দিলীপ ঘোষ আছেন। এনাদের মতো নেতা নেত্রীরা থাকতে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর হাত ধরে কেন জয়েন করতে হবে? আর শুভেন্দু অধিকারীর কি সময় কম পড়ে গেছে যে তাকে জয়েন করাবার জন্য তিনি বসে থাকবেন, কবে তিনি আসবেন, তারপর তিনি হাত ধরে জয়েন করাবেন? এইখানে কিন্তু একটা বড় রকমের চক্রান্ত চলছে আমাদের মনে হয়, যে কারণে এই পরেশ অধিকারীকে দিয়ে কিছু একটা বলিয়ে যাতে শুভেন্দু অধিকারীর ওপর একটা চাপ সৃষ্টি করা যায়। কারণ বহুবার আপনারা জানেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেকগুলো মামলা রাজ্য সরকারের আছে। সেই সমস্ত মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়ে আছেন শুভেন্দু অধিকারী। এরপর দেখা যাচ্ছে কি, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাকে কোনোভাবেই কমানো যাচ্ছে না তার জনপ্রিয়তাকে। সেই জনপ্রিয়তার মধ্যে আঘাত আনার জন্যই কিন্তু
এই ধরনের পরিকল্পনা হতে পারে। কারণ দর্শক, আমাদের কাছে বা কোনো সংবাদ মাধ্যমে আমাদের ছাড়া অন্যান্য অনেক সংবাদ মাধ্যম আছে যারা শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ। এরকম কোন সংবাদ মাধ্যমে কিন্তু শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলেননি, বা তারাও দাবি করছে না যে পরেশ অধিকারী শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়েন করবেন বিজেপিতে। তাহলে এমন একটা কথাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে কেন? এর পেছনে যে কারণটা আমরা বুঝতে পারছি, তাতে কিন্তু মূল যে কারণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যেভাবেই হোক কালিমা লিপ্ত করতে হবে, যেভাবেই হোক তার উপরে চাপ সৃষ্টি করতে হবে, প্রেসার তৈরি করতে হবে। সেই রকমের চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ধরনের সংবাদকে খুব সুন্দরভাবে পরিবেশন করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা এখনো পর্যন্ত মনে করি শুভেন্দু অধিকারী পরেশ অধিকারীর মতন লোককে হাত ধরে জয়েন করাবেন বিজেপিতে, এটা এই মুহূর্তে সম্ভবই নয়। কারণ শুভেন্দু অধিকারী যে মাপের নেতা তৈরি হয়েছেন এবং তিনি যেভাবে রাজনীতিটা করছেন, একেবারে ভেতরে ঢুকে তিনি কিন্তু রাজনীতিটা করছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই ধরনের একজন, যার মধ্যে শিক্ষা কেলেঙ্কারিতে যার নাম উঠে এসছে বারবার করে, যাকে নিয়ে শিক্ষকেরা, হবু শিক্ষকেরা রীতিমতো স্লোগান বানিয়ে রাস্তায় বসে চিৎকার করে তার নামে স্লোগান করেন, সেই লোককে শুভেন্দু অধিকারী হাত ধরে নিয়ে আসবেন, এটা একেবারে অবাস্তব। এই ধরনের ঘটনা এই মুহূর্তে সম্ভবই নয়। আমরা এর আগেও বলেছিলাম যে মাননীয় মিঠুন চক্রবর্তী সম্পর্কেও কিন্তু এই ধরনের সংবাদ ভাসিয়ে দেওয়া হয়েছিল যে মাননীয় মিঠুন চক্রবর্তী তৃণমূলে জয়েন করতে চলেছেন। সেটাও কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং আমরা বলেছিলাম যে কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে। মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই রকমই শুভেন্দু অধিকারীর হাত ধরে পরেশ অধিকারী বিজেপিতে আসবেন, এই সম্ভাবনা এই মুহূর্তে একেবারেই নেই এবং এটা সম্পূর্ণ একটা ভুয়ো সংবাদ বলেই আমাদের মনে হয়। এবং সেই কারণে দর্শক, আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ। দেখুন রাজনীতিতে কি ধরনের কলা কৌশল, বিভিন্ন রকমের সলা পরামর্শ চলে, বিভিন্ন রকমের কূটনৈতিক পরামর্শ চলে, কূটনীতি যে চিন্তা ভাবনা, কিভাবে একটা মানুষকে ছোট করে দেব, কিভাবে একটা মানুষকে সরিয়ে দেব, সেই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ধরনের পরিকল্পনা। দর্শক, আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে বা কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।